হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 246 ভিডিও পার্ট নাম্বার আজকে 29 করব। কোষে দেখি 17 থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগেরটা করেছি, আজকে আমরা দুই দাগেরটা করব। একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান। বলছে একটি ত্রিভুজের মধ্যমা যে আছে সেটা তিনটি সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু হবে, অর্থাৎ বাহু তিনটিও সমান হবে। প্রথমত আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। ওকে, ধরে নাও এই একটি ত্রিভুজ, নাম দিয়ে দিই এ বি সি। এই ত্রিভুজের মধ্যমা তিনটি কিন্তু সমান বলে দিয়েছে কোশ্চেন। তাহলে এ থেকে একটা মধ্যমা টানবো। ওকে, শীর্ষবিন্দু থেকে সবসময় মধ্যমা টানতে হয়। কার উপরে? বিপরীত বাহুর উপরে। শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, এর উপরে একটা মধ্যমা টানবো। এটা নাম দিয়ে দেবো আমি ডি, অর্থাৎ এই বিন্দুটার নাম ডি। ঠিক একইভাবে বি বিন্দু থেকে, বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বাহু আছে তার উপরে একটা আমরা মধ্যমা টানবো। ওকে, এটা নাম দিয়ে দেবো আমরা ই। ঠিক একইভাবে সি বিন্দু দিয়ে আমরা মধ্যমা টানবো। এটার নাম দিয়ে দেবো আমরা এফ। আর এদিন দেখো সমবিন্দু, অর্থাৎ তিনটা বিন্দু যেখানে মিলিত হয়েছে, তিনটা সরলরেখা, ওকে, সেটার নাম দেব এটা জি। ওকে, আচ্ছা, এরপরে আমরা লিখব প্রদত্ত কোশ্চেন দেখে দেখে লিখব যে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি কি এ বি সি। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি, ওকে, এর কি বলেছে, একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান। তাহলে এখানে মধ্যমার দৈর্ঘ্য কি, এ থেকে ডি, বি থেকে ই, আর সি থেকে এফ। এডি, বিই, সিএফ মধ্যমা তিনটি সমান। মধ্যমা তিনটি সমান। ওকে, এরপরে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে ত্রিভুজটি সমবাহু। তাহলে আমরা লিখব যে ত্রিভুজটা অঙ্কন করেছি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে এর তিনটা বাহু সমান, এ থেকে বি, বি থেকে সি, আর সি থেকে এ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে কি করব, দেখো যে জি বিন্দু আছে, তাহলে আমরা লিখব এডি, বিই আর সিএফ এর মধ্যমা বা তিনটি কোথায় মিলিত হয়েছে, জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটাই লিখব যে ধরি এডি কমা বিই ও সিএফ এই মধ্যমা তিনটি বা মধ্যমা ত্রয়। ওকে, এটা লিখতে পারি মধ্যমা তিনটি না লিখে মধ্যমা ত্রয়, মানে তিনটি বোঝায়। কোথায় মিলিত হয়েছে, জি বিন্দুতে। জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব যে যেহেতু ত্রিভুজের
মধ্যমা ত্রয় সমত্রিখণ্ডিত করে, মানে সমান 3 ভাগে ভাগ করে, সমত্রিখণ্ডক। ওকে, বিন্দুতে সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, দেখো পেজ নম্বর 243-তে আমরা এই যে প্রমাণটা আছে সেখানে দেখেছিলাম যে ত্রিভুজের মধ্যমা ত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। ওকে, সেটা অনুযায়ী কিন্তু এটা আসলো। ওকে, এর মানে কি বোঝাচ্ছে দেখো, এর মানে বোঝাচ্ছে যে কি বলেছে, ত্রিভুজের মধ্যমা ত্রয় সমত্রিখণ্ডক বিন্দু। ওকে, এখান থেকে তাহলে দেখো আমরা এখানে আসব মধ্যমা থেকে, এ ডি যেহেতু মধ্যমা, তাহলে আমরা ডি থেকে আসবো। দেখো ডি থেকে জি, এই বাহুটুকু 3 ভাগের 1 ভাগ হচ্ছে এডি। তাহলে এভাবে লিখব যে ডিজি ইকুয়াল টু 3 ভাগের 1 ভাগ হচ্ছে টোটাল মধ্যমাটা, অর্থাৎ এডি। ওকে, এটাই কিন্তু আমরা প্রমাণ করেছিলাম এর আগে, অর্থাৎ এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা পেজ নাম্বার 243-তে দেখো। এখান থেকে এই ডিজি হচ্ছে 1/3 এডি। ঠিক একইভাবে দেখো জিই, এই দূরত্বটা এই মধ্যমার 1/3, দেখো ইজি হচ্ছে 1/3 বিই। ঠিক একইভাবে সিজি হচ্ছে না, এফজি হচ্ছে 1/3 সিএফ, সেই থিওরাম অনুযায়ী। তাহলে এটা একটা পেলাম। ঠিক একইভাবে যেমন এটা লিখলাম, ঠিক একইভাবে এটুকু অংশ নাও ইজি, তাহলে কি হবে, এই টোটাল মধ্যমার 3-এর 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগের মধ্যে এটা। ওকে, তাহলে লিখবো আমরা ইজি হচ্ছে সমান 3 ভাগের 1 ভাগ টোটাল মধ্যমাটার নাম কি, সেটা হচ্ছে বিই। ওকে, ঠিক একইভাবে এই দিকটা নেব, অর্থাৎ এফজি টোটাল মধ্যমা 3-এর 1 ভাগ, তাহলে 1/3 সিএফ। ঠিক একইভাবে লিখব যে এফজি 1/3 সিএফ। ওকে, এটাকে 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আচ্ছা, কিন্তু এখানে লিখে দিচ্ছি যে কিন্তু আমরা কি জানি যে মধ্যমা 3টি সমান, কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এডি বিই আর সিএফ কী হবে, সমান হবে। দেখো এখানে কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে যে ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য কি সমান। তাহলে আমরা প্রদত্ত অনুযায়ী কি লিখতে পারি যে কিন্তু এডি ঠিক একইভাবে মধ্যমাটা হচ্ছে বিই আর একটা কি সিএফ, 3টি কিন্তু সমান। ওকে, প্রদত্ত লিখে দিলাম, কেন, কোশ্চেন অনুযায়ী এটাকে নাম্বারিং করি, এটাকে আমরা 4 নাম্বার দিই। ওকে, এরপরে দেখো যেহেতু এদের মধ্যমাগুলো সমান, তাহলে দেখো আমরা কি করব, এখানে এডির জায়গায় আমরা এটাকে সমান করব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ওকে, তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার থেকে দেখো এখানে এডির জায়গায় আমি কি লিখতে পারি, এডি যদি থাকে এডিকে রাখলাম, কিন্তু আমি বিই চাচ্ছি না, তাহলে এখানে পরবর্তী লাইনটা আসবে, দেখো কি হচ্ছে 1/3। ওকে, বিই আমি চাচ্ছি না, বিইর জায়গায় আমি আবার এডি লিখতে পারি, ইকুয়াল টু 1/3 সিএফের জায়গায় আমি কি লিখতে পারি, যেহেতু সমান আমি এডি চাচ্ছি। ওকে, তাহলে দেখো এটাও এডি, এটাও এডি, এটাও এডি, 1/3 এডি, 1/3 এডি, 1/3 এডি। তাহলে এদের ডান দিকটা যদি সমান হয় তাহলে এরা 3জনই সমান হবে। তাহলে সূত্র আমরা লিখতে পারি যে ডিজি ইজি আর আমার এফজি 3টাই সমান, এটাকে 5 নাম্বার দিলাম। ওকে, কেন কি, যেহেতু মধ্যমা 3টাই সমান, তাহলে আমি যে কোনো
একভাবে কনভার্ট করব। যদি বিই করি তাহলে তিনটাই বিই করব, যদি সিএফ করি তাহলে তিনজনকেই সিএফ করব। ওকে, এবার দেখো এর শীর্ষবিন্দু থেকে যখন আসবো আমরা, এই বাহুটা এই মধ্যমার জি থেকে ডি সমান, এটা সমান এটা সমান। এবার দেখো এই শীর্ষবিন্দু থেকে জিতে আসো, তাহলে এই বাহুটা নাও, অর্থাৎ এ জি ইকুয়াল টু বি শীর্ষবিন্দু থেকে জিতে যাও, বিজি, সি শীর্ষবিন্দু থেকে আবার জির দিকে যাও, তাহলে এই তিনজনই কি সমান হবে। ওকে, তাহলে এজি বিজি আর সিজি এটা সমান। ওকে, যেহেতু এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যেহেতু মধ্যমা তিনটে সমান, তাহলে বি থেকে জি দূরত্ব সমান, কারণ এটা মধ্যবিন্দু, তাই না, মিডল পয়েন্ট। তাহলে সি থেকে জি সমান আর এ থেকে জি সমান। ওকে, এবার দেখো আমরা এই ত্রিভুজটা নেব। ওকে, সেই ত্রিভুজটার নাম হচ্ছে এফ জিবি, এফ জিবি অর্থাৎ এই ত্রিভুজটা। ওকে, তাহলে আমরা এইভাবে লিখবো যে এখন ত্রিভুজ এফ জি বি ও এই ত্রিভুজটা দেখো ইজিসি। ওকে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ এটা। তাহলে এখানে লিখব যে ত্রিভুজ ইজিসি। ওকে, এর মধ্যে এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সর্বসম দেখাবো। তাহলে সর্বসমের তিনটা বৈশিষ্ট্য থাকে, সেই তিনটা বৈশিষ্ট্য দেখো। আমরা 2 নং থেকে কি পাচ্ছি, সরি 2 নং থেকে না, এখানে দেখো বিজি। ওকে, এই যে দেখো এটা বিজি ইকুয়াল টু সিজি। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে বি থেকে জি যা দূরত্ব, সি থেকে জি দূরত্ব সমান, তাহলে বিজি আর সিজি সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজের 1 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম, একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি, সেটা হচ্ছে বিজি ইকুয়াল টু সিজি। কত নম্বর থেকে, 4 নম্বর থেকে। ওকে, না 4 না, 6 নং থেকে। ওকে, এটা একটা বৈশিষ্ট্য হলো। এরকম তিনটা শর্তর প্রয়োজন। আরেকটা দেখো আমরা এফ জি, অর্থাৎ এফ থেকে জি দূরত্ব ই থেকে জি দূরত্ব সমান, কোথায় আছে সেটা দেখে নিই। এফ জি ইজি, এই যে দেখো এফ জি আর ইজি, তাহলে 5 নং সমীকরণ থেকে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এফ জি, আরেকটা শর্ত পেলাম, সেটা হচ্ছে এফ জি ইকুয়াল টু ইজি। ওকে, এটা হচ্ছে আমাদের 5 নং থেকে। ওকে, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান। এই দুটো কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখব এফ জি বি। ওকে, এফ জি বি ইকুয়াল টু, আর একটা হচ্ছে ই জি সি। তাহলে এখানে কি লিখতে হবে, বিপ্রতীপ। ওকে, বিপ্রতীপ ইজিসি। ওকে, তাহলে কটা শর্ত হলো দেখো, 3টা শর্ত। তাহলে 3টা শর্ত আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে দেখে দেখে লিখি যে সুতরাং এফ জি বি ইকুয়াল টু সর্বসম, এটা সর্বসম সাইন উপরে, সমাসন উপরে যদি একটু ঢেউ খেলানোর চিহ্ন দিই, আর এটা হচ্ছে ত্রিভুজ ইজি সি। ওকে, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে এর যে চতুর্থ বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই বাহুটা বি থেকে এফ আর সি থেকে ই, এই দুটো সমান হবে। ওকে, তাই লিখবো যে বিএফ ইকুয়াল টু সিই। ওকে, বিএফ আর সিই সমান। ক্লিয়ার? এবার দেখো এই বিএফকে আমরা যদি উভয় পাশে 2 দিয়ে গুণ করি, দেখো কি পাবো, যে 2BF
ইকুয়াল টু 2CE। ওকে, কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ। কেন 2 দ্বারাই করলাম, 3 দিয়ে করলাম না কেন? তার কারণ দেখো, এটা যেহেতু মধ্যবিন্দু হতেই হবে, কেন সি শীর্ষবিন্দু থেকে আসলে মধ্যমা মানে এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে সেটা কার, এ বির মধ্যে। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি যে এ বি বাহু যদি মধ্যবিন্দু এফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বি, ওকে, এ বি ইকুয়াল টু এই দুটো বাহুর যোগফল হবে। ওকে, এই দুটো বাহু অর্থাৎ এ এফ আর বিএফ এর যোগফল হবে। ওকে, আর এই দুটো বাহু তার সাথে কিন্তু সমান। ওকে, তাহলে এ এফ ইকুয়াল টু বিএফ। এই বাহুটা মানে এ থেকে এফ যা দূরত্ব হবে, বি থেকে এফ সেম দূরত্ব হবে, যেহেতু এটা মধ্যবিন্দু। এবার দেখো এটা কিছু সলভ করো, তাহলে এখানে দেখো এফ বিএফ, তো আমি একই চাচ্ছি, তাহলে এখানে আমরা বিএফটা চাচ্ছি, ধরে নাও আমি এই অংশটুকু চাচ্ছি, তাহলে আমি কি করব, এফকে চেঞ্জ করব, তাহলে এফ এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, বিএফ বসিয়ে দেবো, আর এখানে প্রথম থেকে বিএফ আছে, তাহলে দেখো কি হচ্ছে, বিএফ যোগ করলে কত, 2BF, রাইট। তার জন্য দেখো বিএফ যেখানে ছিল সেখানে আমরা 2 গুণ করেছি, তাহলে ঠিক একইভাবে যেখানে সিইসি আছে তাহলে সেখানে 2 গুণ করলে আমরা কোনটা পাবো, এসি বাহুটা পাবো। যেমন দেখো 2BF মানে কি, পুরো বাহুটা কিন্তু বোঝাচ্ছে যে এবি বাহুটা, তাহলে যেখানে 2BF আছে সেখানে আমরা পুরো এবি বাহু লিখব। ঠিক 2CE মানে এটা দ্বিগুণ, কার, টোটালটার, এসির দ্বিগুণ, তাহলে এখানে এসি আসবে। ওকে, এটার মতো করে একইভাবে এখানে, এটা যদিও রাফ, তাহলে একইভাবে 2EC বা সিই যাই হোক না কেন এটাকে এসি লেখা যায়। ওকে, একবারই আমি লিখে দিলাম এইটুকু, একটা বুঝলে বাকিটা তো নিজের থেকে বের করতে পারবে। তাহলে এখানে দেখো দুটো বাহু সমান হয়ে গেল, যে এবি আর এসি সমান, আমাকে 3টা বাহু সমান করতে হবে। এবার এই বাহুটা নিয়ে করব, তাহলে এখানে আমরা নাম্বার দিয়ে দেব VAA। ওকে, 7 নাম্বার দিলাম। আবার FGA অর্থাৎ এই ত্রিভুজটা এবার নেব, তাহলে লিখব ত্রিভুজ FGA ও DGC। ওকে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ DGC। ওকে, এর মধ্যে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি, এফজি আর ডিজি কোথায় আছে, চলো আমরা খুঁজে নিই। এফজি আর ডিজি, দেখো এফজি আর ডিজি অর্থাৎ 5 নং থেকে আমরা বলতে পারি এই বাহুটা সমান, তাহলে এফজি ইকুয়াল টু ডিজি, কত নম্বর, সেটা হচ্ছে 5 নং থেকে। ওকে, একটা শর্ত দিলাম, ঠিক একইভাবে আমরা পরের শর্ত দিব, অর্থাৎ এ থেকে জি যা দূরত্ব, সি থেকে জি দূরত্ব সেম। দেখো এটা 6 নঙ্গে আছে আমাদের, এজি আর সিজি সমান, তাহলে এখানে লিখব দ্বিতীয় শর্ত, এজি আর সিজি। এটা কত নাম্বার থেকে, এটা হচ্ছে আমাদের 6 নং থেকে। ওকে, তৃতীয় শর্ত নেব, দেখো যে এখানে বিপ্রতীপ কোণ পাবো, একটা হচ্ছে এজিএফ, এই কোণটা বিপ্রতীপ কোণ, মানে বিপরীত দিকে থাকা মানে এই কোণের বিপ্রতীপ এই কোণ, এই কোণের বিপ্রতীপ এই কোণ, তাহলে এজিএফ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কি হবে, CGD। ওকে, তাহলে লিখব কোণ CGD। ওকে, 3টা শর্ত দিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। FGA সর্বসম DGC। ওকে,
যদি সর্বসম হয়ে থাকে তাহলে দেখো এই দুটো ত্রিভুজের এই বাহুটা সিডি বাহুটা আর এফ বাহুটা সমান হবে। ওকে, যেহেতু এটা অনুরূপ বাহু, তাহলে এখানে লিখব যে সুতরাং এএফ ইকুয়াল টু সিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এটা কোন শর্তানুসারে সর্বসম সেটাও লিখব, যে সর্বসমতার প্রথমে কি পেয়েছি দেখো, বাহু বাহু কোণ, তাহলে বাহুকে সাইড আবার সাইড, কোণকে অ্যাঙ্গেল, তাহলে সর্বসমতার এস 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 এ শর্তানুসারে। ওকে, ঠিক একইভাবে এটা যখন করেছিলাম তাহলে এটাও কিন্তু আমাদের অনুরূপ বাহু, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এটা একটু লিখে দিতে হবে। আর কোন শর্তানুসারে এটা সর্বসম, সেটা হচ্ছে বাহু বাহু কোণ, তাহলে এস এস এ শর্তানুসারে, একটু শর্টভাবে লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে এ এফ আর সিডি, তাহলে দেখো এ এফ কোথায় আছে আমাদের, এ এফ আর সিডি, তাহলে এটা হচ্ছে এই বাহুটুকু হচ্ছে দ্বিগুণ কার, এ বি, তাহলে আমরা এভাবে লিখব যে এটাকে 2 দিয়ে যদি গুণ করি 2AF, এটাকে 2 দিয়ে গুণ করি 2CD। ওকে, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ, তাহলে 2 অফ AF মানে কি, এ বাহুটার দ্বিগুণ মানেই তো এ বি বাহু পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব সুতরাং এ বি, আর 2CD মানে এটা দ্বিগুণ বলতে কার, সেটা টোটাল বাহুটা অর্থাৎ বিসির দ্বিগুণ। ওকে, তাহলে 2CD মানে সেটা পুরো বাহুটার কথা বলছে বিসি, তাহলে দেখো এটা যদি আমরা নাম্বার দিই V3I। ওকে, তাহলে 7 আর 8 থেকে কি পাচ্ছি দেখো, 7 ছিল আমাদের AB ইকুয়াল টু AC, আর এখানে AB ইকুয়াল টু BC, তাহলে এটা লিখে নিই যে সুতরাং এই লাইনটা দেখে দেখে যে AB ইকুয়াল টু BC। ওকে, ইকুয়াল টু দেখো এবি এখানে আছে, তাহলে এবির জায়গায় আমি কি বসাতে পারি, এসি, তাহলে এই লাইনে এবি আছে, তাহলে এখানে এসি বসাতে পারি, তাহলে দেখো তিনটা বাহুই সমান, তাহলে এবি বিসি আর এসি কি হয়ে গেল, সমান হয়ে গেল, তাহলে এখানে লিখব 7 ও 8 নং থেকে। ওকে, তাহলে তিনটা বাহুই যেহেতু সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এবিসি ওকে একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখব প্রমাণিত। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 30-তে ম্যাথ নং 3 করব।